রাজ্যের পরিস্থিতি বদলের জন্য পরিবর্তন দরকার বললেন সৌমিত্র চট্টোপাধ্যায়। भारत माता की जय श्री राम, जय मां काली, जय मां काली, हरे कृष्ण। রাজ্যের পরিস্থিতি বদলের জন্য পরিবর্তন দরকার, মঙ্গলবার এমনটাই বললেন নৈহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, সোমবার প্রার্থী হিসেবে তার নাম ঘোষিত হয়েছে। মঙ্গলবার সকালে তিনি নৈহাটির বাড়িতে আসেন। সেখানে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন বিজেপির বারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ সহ দলীয় কার্যকর্তা এবং কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের পরিস্থিতি বদলের জন্য পরিবর্তন দরকার। সৌমিত্র চট্টোপাধ্যায় জানান, নৈহাটিতে তিনি বড় হননি, নৈহাটিতে তিনি পড়াশোনা করেননি। কর্মসূত্রে তাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকতে হয়েছে। তথাপি তিনি বছরের বিভিন্ন সময়ে নৈহাটিতে আসতেন। বিজেপি প্রার্থী জানান, তিনি শ্রম দপ্তর সহ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কাজ করেছেন, তাই তিনি বেকারদের কষ্টটা বোঝেন। দৈনিক 50 টাকা ভাতায় বেকারদের কিছুই হবে না, দরকার কর্মসংস্থানের। জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ নিশ্চিত নন, তবুও তিনি জেতার চেষ্টা অবশ্যই করবেন। সারা পশ্চিমবঙ্গে যে ইস্যুতে লড়ছে আমিও তার বাইরে কি সেম ইস্যুতেই লড়বো। কারণ আমার তো, আমি যদিও নৈহাটিতে বড় হয়নি, কর্মসূত্রে বাইরে ছিলাম, এবং আমার বাবা যেহেতু পুলিশে চাকরি করতেন, আমি বড় হয়েছি বাইরে 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 সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই আমি থেকেছি বা চাকরিও করেছি। তো সারা পশ্চিমবঙ্গে এখন যে অবস্থা, সেই অবস্থার বদলের জন্য সেটাই তো মেন ইস্যু। মানে এখন কিসের অবস্থা বোঝা যাচ্ছে, কিসের অবস্থা? শেষ কিসের অবস্থা সেটা আমার থেকে বলার আগে আপামর জনতা তো আরো ভালো বুঝে। একটা স্বচ্ছ সরকার, যেখানে লোকেরা মেধার ভিত্তিতে চাকরি পাবে। আর আমি পার্টিকুলারলি লেবার ডিপার্টমেন্টে কাজ করে এসেছি, আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জেও ছিলাম, তাই আমি বেকারদের সঙ্গে খুব কাছাকাছি আমি ডিল করেছি। আমি বেকারদের ফিলিংসটা বুঝেওছি, এবং আশা করি আমার থেকে ঘরে ঘরে যা বেকার আছে তারাও বুঝতে পারছে আজকে 50 টাকা করে ডেলি দিয়ে একটা বেকার ছেলের কিছু হয় না। তা এই ইস্যুগুলো তো আছেই। আমাদের সময় অন্তত চাকরি আমরা পরীক্ষা দিয়ে পেয়েছি, চাকরি কিনতে হয়নি। নৈহাটি প্রার্থী যারা আছেন, নৈহাটি জনবাসীর কি আশা প্রত্যাশা জানতে পেরেছেন? ফিল তো করেছি, একদম যে কিছু জানিনি। নৈহাটিতে আমি বড় হইনি, নৈহাটিতে আমি পড়াশোনা করিনি, সেটা ঠিকই, কিন্তু নৈহাটির সঙ্গে তোমার কানেকশন আছে। এই মন্দিরটা তো আমরাই মেনটেন করি। নৈহাটিতে আমাকে বছরে আসতেই হয়, ঠাকুরের জন্যও আসতে হয়, তাই নৈহাটির ফিলিংসটা তো কিছুটা নিশ্চয়ই বুঝি। প্রথম পদক্ষেপ কি থাকবে? প্রথম পদক্ষেপ স্বচ্ছতা থাকবে। নৈহাটিতে এতদিন ধরে যেটা হয়ে এসছে, সেই দিক থেকে নৈহাটির মানুষ যেন এমএলএ কে বা প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ পায়, সেটাই আমার প্রথম পদক্ষেপ থাকবে। প্রচার কবে থেকে শুরু করবে? আজ থেকে। আর জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত কোথাও? দেখুন, যখন নেমেছি তাদের তো জয় কি, যেমন পরীক্ষা দিলেই যে পাশ করবো এর তো মানে হয় না, চেষ্টা তো করবো।